আসসালামু আলাইকুম। তলানিতে থাকে একটি দলকে ফাইনালে নিয়ে গেলেন সৌম্য সরকার। শুধুমাত্র ভাই সৌম্য সরকারের জন্যই আজকে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ভাই মেহেদী হাসান তো অনবদ্য বোলিং করেছেন, তিনি 8 উইকেট পেয়েছেন, সবার থেকে বেশি। এবং সৌম্য সরকারের কথা তো কিছু বলার নেই, তিনি যে কটা ম্যাচ খেলেছেন সব কটাতে 50 এবং একটা ইনিংস শুধু খারাপ করেছেন। তিনি এই ফাইনাল ম্যাচও 84 রান করেছেন, 5টা 6 এবং 7 4-এ 84 রানের একটা দারুণ একটা ইনিংস খেলেছেন। তিনি একটুর জন্য সেঞ্চুরিটা মিস করেছেন। এই ভাই গ্লোবাল সুপার লিগে প্রথমে রংপুর রাইডার্স চান্স পায়নি, আসলে চান্স পেয়েছিলেন পরশুন বৈশাখ চ্যাম্পিয়ন। তারপর পরশুন বৈশাখ খেলার কোনো আগ্রহ দেখায় নাই। তারপর সেকেন্ড টাইমে ছিলেন কেটা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সও খেলার কোনো আগ্রহ দেখায়নি। তারপর থার্ড পারসন ছিল কেটা, দেখুন রংপুর রাইডার্সের যদি সাকিব আল হাসান যদি থাকতো তাহলে খেলাটা তাদের আরও একটু ভালো হতো। সাকিব আল হাসান তো তিনি এখন অনেক প্রবলেমে আছে, তার জন্য খেলার আগ্রহ দেখাতে পারে নাই। আসলে বাংলাদেশের একটা প্রিমিয়ার লিগ থেকে এমন একটা দল যদি বাইরের লিগে যদি ম্যাচ যেতে, তাহলে আমাদের বাংলাদেশে অনেকটাই ভালো লাগে।